হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব জন্ম নিবন্ধন তথ্য কিভাবে সংশোধন করবেন সে প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। 2025 সালে এসে আপনার জন্ম নিবন্ধনে যদি তথ্য সংশোধন করতে চান, সেটা আপনার নাম হোক অথবা আপনার মায়ের নাম, বাবার নাম অথবা ডেট অফ বার্থ, যে কোনো নাম, এভরিথিং কিভাবে সংশোধন করবেন আজকের ভিডিওতে A to Z এভরিথিং তুলে ধরার জন্য চেষ্টা করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আপনি ফার্স্ট অফ অল জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আপনার থেকে আপনার স্মার্টফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটা সাজেস্ট করব। আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর গুগল সার্চ বার আইকনে ক্লিক করবেন। গুগল সার্চ বার আইকনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন bdrish.gov.bd চেক, অর্থাৎ এতে এখানে যে লেখাটা দেখতেছেন এটা আপনারা লিখে চার্জ করবেন। ঠিক আছে, যদিও আমি এটা স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো, আপনি দেখেও চার্জ করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন ভাবে পেজ আসবে, যেমন এখানে যেটা আসলো জন্ম নিবন্ধন একটা ওয়েবসাইট আসলো https://bdrish.government.bd। সো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন ভাবে পেজ আসবে। সো নতুনভাবে পেজ আসার পর সেম ভাবে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর দেখেন এখানে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আপনি এখানে সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে একটা অপশন পাচ্ছেন জন্ম নিবন্ধন, এটার মধ্যে আপনি একটু টাচ করে চেপে ধরবেন। সো আমি এখানে চেপে ধরলাম। চেপে দেওয়ার পর আপনি বাইরের যে কোনো অংশে একটু টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটাতে ক্লিক করবেন, যেহেতু আপনি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করবেন। এর বাইরে এখানে আরো অনেকগুলো অপশন আছে। সো আমার এগুলো প্রয়োজন নয়, যেহেতু আমি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন তথ্য কারেকশন করব, সেজন্য আমার এটা সিলেক্ট করতে হবে। সো আমি এটার মধ্যে সিলেক্ট করলাম। এটার মধ্যে সিলেক্ট করার পর আপনার কাছে নতুনভাবে আরেকটা পেজ আসবে। সো আমাদের পরবর্তী পেজটাতে অলরেডি চলে আসলাম। আসার পর এখানে অনেকগুলো লেখা দিচ্ছে, আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। এগুলো আপনারা সব পড়ে নেবেন। এগুলো আমি পড়তে চাই, এক্সপ্লেন করতে গেলে অনেক লং প্রসেস, অনেক সময় লেগে যাবে। সো আপনি সরাসরি এখন কি করবেন, এখানে আপনি জন্ম নিবন্ধন নম্বর দেখতেছেন, এখানে আপনি জন্ম তারিখ দেখতেছেন, আর এখানে একটা ক্যাপচার দেখতেছেন। অর্থাৎ এখানে ক্যাপচার যা আছে, স্মল লেটার হলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, আর সংখ্যা হলে সংখ্যা। অর্থাৎ এখানে যেরকম আছে আপনি সেটা আপনি এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, সো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেবো। অর্থাৎ যে জন্ম নিবন্ধন তথ্য আমি সংশোধন করবো, সে জন্ম নিবন্ধনের এখানে 17 ডিজিট সংখ্যাটা আমি এখানে বসাবো। সো আমি অলরেডি 17 ডিজিট সংখ্যাটা বসালাম। এখন এখানে জন্ম তারিখে ক্লিক করব। জন্ম তারিখ ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু বাংলার মধ্যে লিখলে হবে না, আপনারা ইংলিশের মধ্যে লিখবেন। ফার্স্ট আপনি এখানে একটা জন্ম সাল, এখানে সাল দেখতে সালের মধ্যে ক্লিক করবেন। সো আমি সালের মধ্যে ক্লিক করলাম। সালের মধ্যে ক্লিক করার পর আমি এখানে সালটা সিলেকশন করব। এখানে আসলাম। সো আমি এখানে অলরেডি সালটা বসালাম। জন্ম তারিখ বসাবেন, প্রথম তারিখ, তারপর মাস, তারপর সালটা বসাবেন। ঠিক আছে, এখন এখানে আমি ক্যাপচারটি ফিল আপ করবো। সো ক্যাপচারটি ফিল আপ করার জন্য আমি ফার্স্ট এখানে 4, এরপর বি, ছোট অক্ষর সি, এফ 4, অর্থাৎ স্মল লেটার হলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার। এখন সর্বশেষ আপনি এখানে অনুসন্ধান এই অপশনটি ক্লিক করবেন। অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সো আমি এখানে অনুসন্ধান অপশনে ক্লিক করলাম। অনুসন্ধান অপশনে ক্লিক করার পর দেখেন আমার জন্ম নিবন্ধনের তথ্য সমস্ত কিছু এভরিথিং এখানে চলে আসলো। এটা আমি যার জন্ম নিবন্ধন কারেকশন করতেছি, তথ্য সংশোধন করতেছি, তার নাম হাসিনা বেগম। ঠিক আছে, সো যাই হোক তার সমস্ত কিছু এভরিথিং এখানে চলে আসলো। এখন আপনি এখানে যেহেতু তথ্য সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে নির্বাচন করুন এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি নির্বাচন করুন এই অপশনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। আপনি এখানে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে এখানে যেটা উল্লেখ আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এখানে একটা জিনিস দেখেন কি লেখা আছে। আপনার এখানে লেখা আছে সর্বোচ্চ 3 বার, আপনি সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। অর্থাৎ আপনার যদি জন্ম নিবন্ধনে কোনো রকম ভুল ত্রুটি হয়, সর্বোচ্চ আপনি 3 বার ঠিক করতে পারবেন। কিন্তু 3 বারের পর যখন 4 বার করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আর এলা হবে না। আপনি যে কোনো নাম 3 বারের বেশি ঠিক করতে পারবেন না। ঠিক আছে,
সো যাই হোক, সেটা মার নাম হোক, বাবার নাম হোক, অথবা ডেট অফ বার্থ হোক, অথবা যে কোনো কিছু হোক, ৩ বারের বেশি আপনি ঠিক করতে পারবেন না। এখন যাই হোক, এখানে হচ্ছে আপনি সংশোধিত তথ্য নির্বাচন এই অপশনে ক্লিক করবেন। সো তথ্য নির্বাচন, এখানে বিষয়ের মধ্যে ক্লিক করবেন। সো আমি নির্বাচন করুন, এখানে এর অপশনে ক্লিক করলাম। এর অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, জন্ম তারিখ, পিতামাতা, সন্তান, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলা, যাক অনেক কিছু আছে। সো মনে করেন, যেহেতু মনে করেন আমি আমার নামের প্রথম অংশটা ঠিক করতে চাচ্ছি, নামের প্রথম অংশ বাংলায়, এটা আমি সিলেক্ট করলাম। আপনার যদি পিতার নাম যদি বলা হয় তাহলে পিতার নাম সিলেক্ট করবেন, আর পিতার নাম যদি ইংরেজির মধ্যে যদি বলা হয় ইংরেজি সিলেক্ট করবেন। সো যেহেতু বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন। সো আমি নামের প্রথম অংশ বাংলাটা সিলেক্ট করলাম, মনে করেন আমার নামটা হচ্ছে বাংলায় ভুল হয়েছে, ঠিক আছে। সো এখানে আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর চাহিদা সংশোধিত তথ্য এটার মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে নামটা আপডেট করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে। জন্ম নিবন্ধনে মনে করেন আপনার নাম আছে হচ্ছে করিম, কিন্তু আপনার নাম দিতে চাচ্ছেন ইমরান। তো সেহেতু আপনি মনে করেন এখানে ইমরানটা লিখবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যে নামটা আপডেট করতে চাচ্ছেন সেটাই দিবেন, কিন্তু ভুলটা দিবেন না। সো মনে করেন আমি এখানে ইমরান দিলাম। এখন সংশোধনের কারণ, এখানে যে একটা অপশন আছে আপনি এটার মধ্যে সিলেক্ট করবেন সংশোধনের কারণ, এখানে এরো অপশনে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটাতে সিলেক্ট করবেন। এখন এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন আরো তথ্য সংযোজন করুন। যদি মনে করেন আপনার নামের ব্যতীত যদি অন্য কোনো যদি তথ্য যদি ভুল থাকে, সেখান থেকে আপনি এখানে চাইলে সংশোধন করতে পারবেন। আপনি যদি এখানে যদি আরো তথ্য সংযোজন করুন এই অপশনটাতে যদি ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আবার বিষয়ের মধ্যে ক্লিক করবেন, মনে করেন হচ্ছে আপনার মাতার নাম ভুল আছে। সো আমি এখানে এটার মধ্যে সিলেক্ট করলাম, ঠিক আছে। মাতার নাম সিলেক্ট করলাম বাংলায়, মনে করেন আমি এখানে দেব নূরনেসা। যদি আপনার যদি প্রয়োজন হয় আপনার নামের পাশাপাশি যদি অন্য কোনো যদি তথ্য যদি ভুল হয় সেটা দিতে পারেন। আর আপনার যদি মনে হচ্ছে শুধুমাত্র আপনার নামটা ভুল, তাহলে আপনার মাতার নাম বা অন্য নামগুলো সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে। সো আমি এটা হচ্ছে আপাতত ডিলিট করা দেবো, এটা শুধু আমি আপনাদের বোঝানোর জন্য করলাম। সো আমি হচ্ছে আপাতত শুধু নামটা রাখলাম। এখন এখানে হচ্ছে এখানে জন্মস্থানের টিক এই জায়গায় আপনি টিক মার্ক দিবেন। সো আমি এখানে হচ্ছে টিক মার্ক দিব, টিক মার্কে ক্লিক করলাম। এখন আপনার জন্মস্থানের ঠিকানাটা হচ্ছে জন্ম নিবন্ধনে যা যা আছে এখানে সবকিছু লিখতে হবে। দেশ নির্বাচন করুন, এখানে মনে করেন আমি কোন দেশে, বাংলাদেশ। এরপর হচ্ছে বিভাগ, তারপর ডাকঘর, যা যা আছে আপনার জন্ম নিবন্ধনে যা যা আছে এটা ফিল আপ করতে হবে। সো এটা আমি ফিল আপ করে দেখাচ্ছি। সো মূলত হচ্ছে এখানে আমি মনে করেন হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সিলেক্ট করলাম, আমি যা যা লেখা আছে এগুলো হচ্ছে লিখে রাখলাম। হয়তো আমি দেখা নাই, ভিডিও অনেক লং হয়ে যাবে এর জন্য। এবার আপনি এখানে চলে যাবেন, এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি আপনি এখানে বসে দিবেন, আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম সেম বসে দিবেন। আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি সেম সেম যদি হয় তাহলে আর বসানোর দরকার নাই। এখন আপনি এখানে একটা অপশন দেখেন, শুধুমাত্র ইমেজ ফাইল এখানে একটা ডাউনলোড করতে হবে, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যেটা তথ্য ভুল হয়েছে সে জন্ম নিবন্ধনের পিকচারটা হচ্ছে আপনার এখানে তুলতে হবে, ঠিক আছে। শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি, পিএনজি আপলোড করা যায়। প্রতি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইট, অর্থাৎ আপনি যে পিকটা আপলোড করবেন সেটার সাইজ 2 মেগা হতে হবে, এর প্লাস হলে এটা নিবে না। সো আমি এখানে সংযোজনে ক্লিক করলাম, সংযোজনে ক্লিক করার পর আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো আমি গ্যালারিটা নিলাম, মনে করেন আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করলাম, এরপর ডান অপশনে ক্লিক করলাম। সো পিকটা আমার নেওয়া শেষ। সো আমার পিকটা অলরেডি আমার এখানে চলে আসলো। সো পিকটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ আপনি যার জন্য আবেদন করতেছেন সেটা কি পিতা, মাতা নাকি নিজ। যেহেতু এটা আমার নিজের তথ্য, আমি নিজে সিলেকশন করতেছি, নিজের তথ্য নিজে ঠিক করতেছি, এই জন্য আমি নিজ সিলেক্ট করবো, ঠিক আছে। এরপর হচ্ছে মনে করেন আবেদনকারীর নাম, অর্থাৎ আমি যার জন্য এটা আবেদন করতেছি তার নামটা এখানে অটোমেটিকলি চলে আসবে, হাসিনা বেগম। আপনি এখানে একটা ইমেল দিতে পারেন, না দিতে পারেন। এরপর হচ্ছে আপনি ফোন নাম্বার এখানে শো করতেছে, অর্থাৎ আপনি যখন জন্ম নিবন্ধন করার সময় যে একটা ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে শো করতেছে। এখন আপনি এখানে কি করবেন, ওটিপি পাঠান এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এখানে একটা 32 নাম্বার দেখতেছেন, এই 32 নাম্বার একটা হচ্ছে ওটিপি যাবে, 4 ডিজিট অথবা 6 ডিজিট, যে সংখ্যাটা যায় সেই সংখ্যাটা হচ্ছে আপনার এই খালি বক্সে বসাতে হবে, ঠিক আছে। মনে করেন আপনি জন্ম নিবন্ধন করার সময় যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা কোন নাম্বার দেবে, সেই কোন নাম্বারটা নিয়ে এখানে খালি বক্সে বসাতে হবে। এরপর আপনি যেটা করবেন এখানে সাবমিট অপশনেতে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপর হবে কি আপনার থেকে
একটা হচ্ছে ডাউনলোড প্রিন্ট আসবে, সেই প্রিন্টটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন, আবেদন করছেন সেটার একটা ফাইল চলে আসবে। সেই ফাইলটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি সরাসরি সেটা কম্পিউটার থেকে বের করে সরাসরি কিছু ডকুমেন্ট নিয়ে আপনার থেকে পার্শ্ববর্তী উপজেলা পরিষদ হোক, আপনার যারা জেলা পরিষদ হোক, আপনার পার্শ্ববর্তী যে উপজেলা পরিষদ আছে সেখানে গিয়ে আপনি যখন ফাইল সাবমিট করে দিবেন, পরবর্তী 10 দিন 15 দিনের ভিতরে আপনার এই তথ্য সংশোধনটা ওকে হয়ে যাবে। আশা আর বিশেষ করে যখন আপনি আপনার পার্শ্ববর্তী উপজেলা পরিষদে যাবেন, সেক্ষেত্রে মনে করেন আপনার নাম যদি তথ্য সংযোজন করতে চান, সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন হচ্ছে আপনার নাম যদি সংযোজন করতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার নামের ক্ষেত্রে আপনার যদি এসএসসি সার্টিফিকেট কিংবা পিএসসি সার্টিফিকেট অথবা পাসপোর্টের কোনো ফটোকপি থাকলে সেটা জমা দিতে হবে। আর যদি মনে করেন আপনার মা-বাবার যদি নাম যদি ভুল তথ্যটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড এভরিথিং গুলো দিয়ে যেতে হবে। সো আশা করি ক্লিয়ার। এবং হচ্ছে মূলত হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য যেকোনো কিছু তথ্য আপনি সংশোধন করতে পারবেন। আশা করি ক্লিয়ার। এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি এর বাইরে যদি কোনো কিছু চাহিদা যদি থাকে সেটা কমেন্ট সেকশনে মন্তব্য জানাতে পারেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।